গত 22 তারিখ যে জঘন্য কাণ্ড হয়ে গিয়েছে কাশ্মীরের পেহেলগামে, তারপর থেকে দেশের সমস্ত রাজ্যে এবং পশ্চিমবঙ্গে রাস্তাঘাটে কিন্তু জাতীয় পতাকা এবং পাকিস্তানের প্রতি ক্রোধ দেখা যাচ্ছে। পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ আজ কিন্তু রাস্তায় পাকিস্তানের পতাকা পায়ে পদদলিত করছেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। বামফ্রন্টের তরফে সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, জাতীয় কংগ্রেস, অবশ্যই ভারতীয় জনতা পার্টি, সবাই কিন্তু রাস্তায়। সাধারণ মানুষ একদম স্বতঃপ্রণোদিতভাবে তারা মিছিলে যোগ দিচ্ছেন। যারা দল করেন না, কোনো রাজনীতি করেন না, একদম ছাপোষা সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কোথায়? তৃণমূলকে কেন দেখা যাচ্ছে না? শুধুমাত্র যারা শহীদ হয়েছেন, যে হিন্দু পর্যটকরা, তাদের দেহে পুষ্পার্ঘ্য অর্পণ, তাদের পরিবারের সঙ্গে দেখা করা, এর বাইরে তৃণমূল কোথায়? তাদের বক্তব্য কি? নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। পেহেলগামের যে জঘন্য কাণ্ড, তারপরে রাজনৈতিক দলগুলির অবস্থান এবং তৃণমূল কোথায়, এটাই আজ আমাদের আলোচনার বিষয়। কোথাও ইসলামিক টেরারিজম তিনি বলেননি। মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানকে আক্রমণ করেননি, উল্টে ইন্টারনাল সিকিউরিটিকে ফেলিওর বলেছেন। দেশের যে সমস্ত দলগুলিকে আমরা কট্টরপন্থী বলে জানি, অনেক মুসলিম নেতা, অবশ্যই হিন্দু নেতারাও, তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। কলকাতার মুসলিমরা জানাচ্ছেন তারা পাকিস্তানের বরবাদি চান। এমন শাস্তি দিতে হবে পাকিস্তানকে যাতে 7 পুরুষ ধরে তারা মনে রাখে, তারা যাতে মনে রাখে যে কাদের দিকে আমরা চোখ তুলে তাকিয়েছিলাম। সেই প্রতিবাদ, প্রতিরোধ, সেই জিঘাংসা, সেই ঘৃণা তৃণমূলের মধ্যে কিন্তু অতটা দেখা যাচ্ছে না। হিন্দু শব্দ কেউ উচ্চারণ করছেন না, সেটা আলাদা কথা। বামফ্রন্টের কোনো নেতাও কিন্তু হিন্দু শব্দ উচ্চারণ করছেন না, যদিও যারা মারা গিয়েছেন তাদের স্ত্রী, তাদের পরিবার, এমনকি শিশু সন্তানরাও তারা সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন। পেহেলগামের বৈশারণ গার্ডেনে সেখানে কি হয়েছিল, জঙ্গিরা আসার পরে হিন্দুদের আলাদা লাইন করা হয়েছিল, মুসলিমদের আলাদা লাইন করা হয়েছিল, পরিচয় জানতে চাওয়া হয়েছিল, সিঁদুর দেখে তার স্বামীকে খুন করা হয়েছিল, খুনের পরে বলা হয়েছিল মোদিকে গিয়ে বল, কলমা পড়তে বলা হয়েছিল, কলমা পড়ার পরেও কিন্তু সন্দেহ ঘোচেনি, নিম্নাঙ্গের পোশাক খুলে দেওয়া হয়েছিল এবং তারপরে এইভাবে খুন করা হয়েছিল। সেই রক্তাক্ত দেহগুলো দেখলে গা ঘিন ঘিন করে ওঠে, রাগে সবার, ক্রোধে সবার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ক্রোধ আছড়ে পড়ে। কিন্তু এতটা প্রতিবাদ তো দূরের কথা, রাস্তায় যে নেমে সম্প্রীতির কথা বলছে বামফ্রন্টের বিভিন্ন দল, কংগ্রেসের নেতা নেত্রীরা, সাধারণ মানুষ সেই যাত্রায় সামিল হয়েছে। ভারতীয় জনতা পার্টির তরফে প্রথম দিন থেকে যেভাবে রাস্তায় নামতে আমরা দেখেছি, শহীদের পরিবারের সঙ্গে যেভাবে কথা বলতে দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধানসভার বাইরে যিনি পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন, পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছেন, হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায়? তৃণমূল কংগ্রেসের নেত্রী কোথায়? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। বন্ধু, আসুন দেখে নিই এ ব্যাপারে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা ঠিক কি বলেছেন। থুতু ছেটাতে ইচ্ছা করে যে তারা হিন্দু হয়ে হিন্দুদের গালি দিচ্ছে, বলতে লজ্জা করে যে এরা হিন্দু, আসল শত্রু এরা ঘরের শত্রু, বলে না ঘর শত্রু বিভীষণ, এরা আসল শত্রু, আগে এদের বার করতে হবে টেনে। ধর্মতলা লেনিন মূর্তি থেকে মৌলালি পর্যন্ত বামফ্রন্টের মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল, পেহেলগামের ঘটনায় নিন্দা করে। কলকাতা হাইকোর্টে আমরা মিছিল দেখেছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে, এসএফআই থেকে শুরু করে, প্রেসিডেন্সি কলেজের ইউনিট থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ছাত্র ছাত্রী, যুব, যে কোনো পেশার মানুষ, তারা ঘৃণায় তারা রাস্তায় নেমেছেন। যারা রাস্তায় প্রতিবাদ মিছিল করছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, মশাল মিছিল করছেন, তাদের পাশে অগুন্তি মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন, সমর্থন পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন জানাচ্ছেন। যুদ্ধ হলে তবে তারপরেও কিন্তু ভারতের পাশে, কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে, এ কথা কিন্তু শুধু ভারতীয়রাই নন, বিভিন্ন দেশ কিন্তু ইতিমধ্যে ভারতের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলকে আমরা রাস্তায় নামতে দেখছি না। মৃত্যু মানুষ সমস্ত দেখছে, শুনছে। যখন যে দলকে যেখানে নিক্ষেপ করার করেছে, তৃণমূলকেও ঠিক সময় মতো করবে। তৃণমূলকে খালি দেখা যাচ্ছে। তৃণমূল ভোট করতে নামবে, ভোট আলে দেখতে পাবে।
কেন, তার পিছনে কি রহস্য? ও ভোট ছাড়া কিছু আর বোঝে না, তো কি করা যাবে, তৃণমূল দলটাই এরকম। আপনাদের যেমনটা মনে হচ্ছে আমারও ঠিক তাই মনে হচ্ছে। তাহলে কি ওই যে 30% 40% ভোটের যে ব্যাপার, সেটাই মনের মধ্যে কাজ করছে তৃণমূলের? आप लोग सीधी तरीके से पाकिस्तान को सीधा स्टेट का जवाब दीजिए कि उसको आइंदा उसकी सात पुश्त भी ये सोचने पर मजबूर ना हो कि हम किसके ऊपर आंख उठा रहे हैं, कहाँ इस तरह का ये कर रहे हैं। যদি এটা কাজ করে, 1 বছরও কিন্তু বাকি নেই, এই হাওয়া যদি থাকে তাহলে কিন্তু তৃণমূলের কপালে বিরাট বিপদ রয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় আসতে পারবে কিনা আমার প্রবল সন্দেহ রয়েছে। কারণ ওই যে 30% থেকে 40% ভোট, সেটা কিন্তু বামফ্রন্টের দিকে চলে যেতে পারে অথবা কংগ্রেসের দিকে চলে যেতে পারে। বেশ কিছুটা ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টিও পকেটে পুঁততে পারে। তাহলে এই মনোবৃত্তিটা আসছে কোত্থেকে? আমার প্রশ্ন এইটাই, এই মনোবৃত্তিটা আসছে কোত্থেকে? এই মনোবৃত্তি কি ভারতকে আবার ভাঙার জন্য আসছে? আবার ভাঙবে বলে তার পরিকল্পনা হচ্ছে, তার রূপরেখা তৈরি হচ্ছে। ফলে রাজনীতির মতো চলবে, কিন্তু যেটা দর্শন, যে দর্শনটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকারক, সেই দর্শনকে আপনারা রেস্ট্রিক্টেড করার চেষ্টা করুন। যদি এই হাওয়া থাকে, যদি তৃণমূল এ ব্যাপারে এখনো নীরব থাকে, যদি রাস্তায় না নামে, তাহলে কিন্তু 26-এ তৃণমূলের খেলা শেষ। ফিরাজ যদি যেত আর তার সঙ্গে যদি মমতা ব্যানার্জি বা অন্য কোনো হিন্দু যেত, এই সেলিম যদি যেত, তার সঙ্গে যদি সুজন যেত, কংগ্রেসের যদি এরকম কোনো মুসলিম নেতা, তার সঙ্গে যদি কোনো, তাহলে পরে ফিরে এসে তারা কি বলতো, কি করতো, এটা দেখার বিষয় ছিল। মমতা ব্যানার্জির বাড়ির ওদের তো বড় ফ্যামিলি, সেই বড় ফ্যামিলি যদি কোনো আত্মীয় স্বজন, তারা এই সময়টায় অনেকেই যাচ্ছে, পেহেলগাঁও যেত সপরিবারে, আর এই ধরনের ঘটনার সম্মুখীন হতো, তাহলে কি বলতেন মমতা ব্যানার্জি? তবে মুথাবাড়ি, জাফরাবাদ, শামসেরগঞ্জ, ধুলিয়ান, আর এই যে কাশ্মীরের ঘটনা, পেহেলগাঁওর ঘটনা, সবই একই লক্ষ্য, একই হিন্দু নিধন। সবাই ভালো থাকবেন, শান্ত থাকবেন, সতর্ক থাকবেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। নমস্কার।